ঢাকা ক্যাপিটালস বনাম চিটাগং কিংসের ম্যাচ শেষে বিপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিলের অবস্থান দেখুন এবং সেই সাথে সর্বোচ্চ রান সংগ্রাহককে, সর্বোচ্চ উইকেট শিকারীকে দেখুন। আজ বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিপিএলের ৪৬টি ম্যাচের ভিতর ১৪টি ম্যাচ শেষ হয়েছে আজ। দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালকে ৩ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহান শেষ ওভারে ৩০ রান নিয়ে রংপুরকে জেতান। রংপুর টানা ৬ ম্যাচ জিতে হেক্সা মিশন পূরণ করেছে, সেই সাথে বিপিএলের প্লে অফে চলে গিয়েছে তারা। অন্যদিকে বিপিএলে ফরচুন বরিশাল ২ ম্যাচ হেরেছে রংপুরের সাথে এবং দিনের আরেক ম্যাচে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস ও চিটাগং কিংস। সাব্বির রহমানের ৮২ রানের উপর ভর করে ১৭৭ রানের সংগ্রহ পায় ঢাকা ক্যাপিটালস। তবে সেই ম্যাচ চিটাগং কিংস জিতে নেয়, ফলে এখন পর্যন্ত জয়হীন ঢাকা। হারতে হারতে বিপিএল থেকে প্রায় বিদায় নেওয়ার পথে ঢাকা ক্যাপিটালস। প্রথমে দেখুন বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকাটি, তারপর দেখাবো সর্বোচ্চ রান সংগ্রাহক কে করেছে এবং বিপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিলের অবস্থান। বিপিএলে উইকেট শিকারের তালিকায় ১ নম্বরে রয়েছে তাসকিন আহমেদ। তিনি ৪টি ম্যাচে ১২টি উইকেট শিকার করেছেন। ২ নম্বরে রয়েছে খুশদিল শাহ। খুশদিল শাহ ৬টি ম্যাচ খেলেছেন এবং ৫টি ম্যাচে বল করে ৯ উইকেট পেয়েছেন। ৩ নম্বরে রয়েছে নাহিদ রানা। তিনি ৬টি ম্যাচ খেলে ৯টি উইকেট শিকার করেছেন। ৪ নম্বরে রয়েছে শেখ মেহেদী হাসান। শেখ মেহেদী হাসান ৬টি ম্যাচের ভিতর ৭টি উইকেট শিকার করেছেন এবং ৫ নম্বরে রয়েছে আলিস আল ইসলাম। তিনি ৩টি ম্যাচে ৬টি উইকেট পেয়েছেন। এবার দেখুন বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা। ১ নম্বরে রয়েছে সাইফ হাসান। সাইফ হাসান ৬ ম্যাচে ২২১ রান সংগ্রহ করেছেন। ২ নম্বরে রয়েছে অ্যালেক্স হেলস। অ্যালেক্স হেলস ৬ ম্যাচে ২১৮ রান সংগ্রহ করেছেন। ৩ নম্বরে রয়েছে ওসমান খান, চিটাগং কিংসের প্লেয়ার। তিনি ৩ ম্যাচে ১৯৪ রান সংগ্রহ করেছেন। ৪ নম্বরে রয়েছে এনামুল হক বিজয়। তিনি ৪ ম্যাচে ১৮৫ রান সংগ্রহ করেছেন এবং ৫ নম্বরে রয়েছে ইয়াসির আলী রাব্বি। তিনি ৪ ম্যাচে ১৬৯ রান সংগ্রহ করেছেন। এবার দেখুন বিপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিলের অবস্থান। ৭ নম্বরে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। তারা ৩টি ম্যাচের ভিতর ৩টি ম্যাচই হেরেছে। সিলেটের কোনো পয়েন্ট নেই, তাদের মাইনাস পয়েন্ট রয়েছে -২.403। এবং ৬ নম্বরে রয়েছে ঢাকা ক্যাপিটালস। তারা ৫টি ম্যাচের ভিতর 5টি ম্যাচই হেরেছে। ঢাকার কোনো পয়েন্ট নেই, ঢাকার মাইনাস পয়েন্ট রয়েছে -1.527। এবং ঢাকার আর বাকি রয়েছে 7টি ম্যাচ এবং 7টি ম্যাচই তাদের জিততে হবে, আর তা না হলে বিপিএল থেকে তারা বিদায় নেবে। এবং ৫ নম্বরে রয়েছে দুর্বার রাজশাহী। তারা ৪টি ম্যাচ খেলেছে এবং 1টি ম্যাচে জয় পেয়েছে, 3টি ম্যাচ হেরেছে। দুর্বার রাজশাহীর পয়েন্ট 2, তাদের মাইনাস পয়েন্ট রয়েছে -1.653। ৪ নম্বরে রয়েছে খুলনা টাইগার্স। তারা 2টি ম্যাচ খেলেছে এবং 2টি ম্যাচেই জয় পেয়েছে। খুলনার পয়েন্ট 4, তাদের প্লাস পয়েন্ট রয়েছে +1.425। এবং ৩ নম্বরে চলে এসেছে চিটাগং কিংস। তারা 3টি ম্যাচ খেলেছে এবং তার ভিতর 2টি ম্যাচে জয় পেয়েছে, 1টি ম্যাচ হেরেছে। চিটাগং কিংসের পয়েন্ট 4, তাদের প্লাস পয়েন্ট রয়েছে +1.700। এবং 2 নম্বরে রয়েছে ফরচুন বরিশাল। তারা 5টি ম্যাচ খেলেছে এবং 3টি ম্যাচে জয় পেয়েছে, 2টি ম্যাচ হেরেছে। ফরচুন বরিশালের পয়েন্ট 6, তাদের প্লাস পয়েন্ট রয়েছে +0.838। এবং 1 নম্বরে রয়েছে রংপুর রাইডার্স। তারা 6টি ম্যাচ খেলে 6টি ম্যাচই জয় পেয়েছে। রংপুরের পয়েন্ট 12, তাদের প্লাস পয়েন্ট রয়েছে +1.732। এবং রংপুর রাইডার্স প্লে অফে সরাসরি জায়গা করে নিয়েছে, মানে এখনও 1টি ম্যাচ জেতা লাগবে রংপুরের, আর বাকি 6টি ম্যাচ থেকে 1টি ম্যাচ জিতলেই রংপুর প্লে অফে চলে যাবে।